রকিয়া প্রথমেই নবীজিকে দেখার পরে ডাক দিয়ে বলল, ওগো বর, তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে বাচ্চাটা কার? বলে বাচ্চাটা আমার। রকিয়া ডাক দিয়ে বলেছিল, বর আমিনা, এই বাচ্চা দেবা না? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন রে, সকাল থেকে প্রায় ঘন্টা খানিক পার হয়ে গেল, আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, দাইমা আসলি তাকে দিয়ে দেব। ও রকিয়া, আমি কেন দেব না? হযরত রকিয়া বাপজা হাত বাড়িয়ে বিশ্বনবীকে কোলে নিয়ে নিল। আরবিতে রবিউল আউয়াল মাস, অনেকের বাপজি মনে নাই। এই নবীজির জন্ম তারিখ নিয়ে বাপজিতে ইখতিলাফ বহু জায়গায় আমি বলেছি। কে বলেছেন 12, কে বলেছেন 10, কে বলেছেন 11। যাক, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আসলে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায়, বলুন আলহামদুলিল্লাহ, নবী দুনিয়াতে আসার পরে নবীজির কাছে বাপজি আপনার 4টা যে আপনার অপরিচিতা নারী, তারা বাপজি এসেছিল। তারা রাসূলুল্লাহকে বাপজি স্বাগতম জানিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দিয়ে বাপজি তারা চলে গিয়েছিল। আমি আপনাদেরকে বলি ভাই, আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে আসার পরে কটা মেয়ার দুধ পান করেছিল বাপজি, মনে আছে আপনাদের? কারো একটু হাত উঁচু করে বলেন তো, কারা জানে? কটা মেয়ের? হাত উঠিনি, মানে মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাপজি 1 নয় 2 নয় 4টা মেয়ার দুধ পান করে, আলহামদুলিল্লাহ। কটা বললাম? নবী আমার 4টে মেয়ে। সর্বপ্রথম দুধ পান করেছিলেন খাদিজাতুল কুবরা নয়, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই রাত্রিতে ভোরবেলাতে আবু লাহাবের বাপজি একটা দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবিয়া আবু লাহাবের বাপজি আপনার সে বাদী। সে সকালবেলা দেখেছিল ভোরবেলাতে যে আসমান থেকে মনে হচ্ছে সূর্যের ছটা আমিনার ঘরে বাপজি এসে পড়েছে। চারিদিকে বাপজি লক্ষ্য করে উনি দূর থেকে দেখলে মনে হচ্ছে হাজার হাজার মানুষ বাপজি গীত গীত করছে ওখানে। সেরাতে হালিবে বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রসুল যেদিন দুনিয়ার বুকে আসেন সেই দিনকেও রহমতের ফেরেশতা 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নবীজিকে সালাম দিতে এসেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বাপজি তারা সেখানে চারিদিকে ঘোরাফেরা করছিল। আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বাপজি তিনি নবী ছিলেন, এটা হাদিসে প্রমাণ রয়েছে। আল্লাহ নবী বলছেন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম উনি মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, বলুন সুবহানাল্লাহ। তখনও নবী ছিলেন, কিন্তু এই নবুয়তটা বাপজি প্রকাশ হয়েছিল না 40 বছরের আগে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাপজি দেখতে আসার পরে এই সুয়াইবিয়া আমিনার কোলে সুন্দর চেহারা দেখে ডাক দিয়ে বলেছিল, ওগো বোন, এই বাচ্চাটা আমাকে একটু দিবা না? বলে কেন? বলে বাচ্চাটাকে একটু আমার স্তনের মুখ লাগিয়ে আমি দুধ পান করাতাম। সুয়াইবা ভেবেছিল যে ছেলেটা বড় হওয়ার পরে এত চেহারা লোকে প্রশংসা করবে, আর যদি লোকেরা যখন প্রশংসা করবে, আমি যদি বাচ্চাটাকে এই সময় আমি আমার স্তনের মুখ লাগিয়ে দুধ পান করাতে পারি, তাহলে মেয়েদের সামনে বলবো যে মেয়েটাকে ছেলেটাকে তোমরা দেখছো, কিন্তু এই ছেলেটা আমার স্তনে দুধ পান করেছে। আমি সেদিন গর্ব করে কথাটা আমি লোকের সামনে বলবো। এটা ছিল বাপজি হযরতে সুয়াইবার বাপ, যেটা উদ্দেশ্য ছিল। আমিনাকে বলেন, আমিনা একটু দিবা না তোমার ছেলেটাকে আমার স্তনে মুখ লেগে দুধ পান করাতে? বলে কেন দিব না। সুয়াইবা দুধ পান করালো। পাশে বাপজি আর একটা মেয়ে ছিল, কেতাবে এসেছে
ওই মেয়েটার নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উনি হযরতে আব্দুল্লাহর বাপজি আপন কলিজার টুকরা বোন। উম্মে আইমন দেখিলেন একটা পার্সিকার একটা মেয়ে দাইমা, সে নাই, সে একজন দাসী গোলাম বান্দি। আবুল আহাবের সেই তার বাড়ির যদি বান্দি যদি দুধ পান করায়, আর আমি দুধ পান করাতে পারবো না। ডাক দিয়ে বললো, বোন আমিনা, আমি তোমার সাথে অনেকদিন ধরে ওঠা বসা করি, তোমার বাচ্চাটা আমাকে অনুমতি দাও, আমার স্তনে মুখ লাগে আমি দুধ পান করাই। হযরতে উম্মে আইমনকে বাপজি অনুমতি দেওয়া হয়েছিল, উনিও দুধ পান করালেন। কটা হলো তাহলে? 3টে দুধ পান করলেন মাইমে। 4 নাম্বার বাপজি এসেছে, কেতাবে লিখেছে মক্কানগরের সেই সময় বাপজি একটা দূষিত বাতাস চলতো। দূষিত বাতাস, যে বাতাসে বাপজি মক্কা নগরে বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মাস 3 থাকলে শরীরে বাপজি ফুসা হতো। ফুসা হওয়ার পর আস্তে আস্তে বাপজি ফুসাটা বড় হয়ে পচা ধরতো। পচা ধরতে ধরতে বাপজি বেশ কিছু বাপজি আপনার মানুষ ছোট ছোট বাচ্চা ছিল বাপজি, তারা মারা গিয়েছিল। তাই মক্কা নগরের বাপজি মোড়লেরা তারা চিন্তা করলো, না এইভাবে বাচ্চা আমাদের মক্কা নগরে রাখা যাবে না। বাচ্চা মরে না, শুধু মক্কা নগরীর বাচ্চা মারা গেছে। তাই গ্রামের লোকেরা মোড়লরা বিচার করলো যে বাহিকার দাইমারা তারা আসবে আর বাচ্চা ছেলেদেরকে নিয়ে যাবে। তারা দেখলো বাহিরে যদি বাচ্চা কমসে কম 2 থেকে 4 বছর থাকে, 4 বছরের পরে বাচ্চাটা মক্কা নগরে আসলে সে বাচ্চার আর ক্ষতি হতো না। তাই চারিদিকে বাপজি প্রচার শুরু করে দিল যে দাইমারা যদি যাদের বাচ্চা আছে সেসব জন্মরা বাচ্চা, সেই মায়েরা তারা যদি আপনার আমাদের মক্কা নগরে এসে বাচ্চা নিয়ে যায়, তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে আছে। কেতাবে লিখছে বাপজি সিরাত হালবিয়া আর রাহিকুল মাকতুমে কেতাবটিতে এসেছে 4 দিন ধরে বাপজি রাসূলুল্লাহ আমিনার কোলে ছিলেন বাড়িতে। 4 দিনকার দিন পার হয়ে 5 দিনকার দিন সকালবেলা যেমন আপনাদের তীরবহনী রাস্তা আছে, এইরকমই বাপজি মক্কা নগরের চৌরাস্তার মোড়ে রাস্তার ধারে একটা রাস্তায় বাপজি দাঁড়িয়ে আব্দুল মুতাল্লিব আর আমিনা আর বিশ্ব নবীকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছেন। দাইমারা আসলে সেই দাইমাটা বাচ্চা নিয়ে যাবে, তাকে দিয়ে দেব। ভাইরা আমার, বাবাজি বোনেরা, প্রথম যে বাপজি একটা দাইমা এসেছিল, কেতাবে এসেছে তার নাম রকিয়া বিনতে আবু জোহাস। এই আবু জোহাসের বিটে রকিয়া, সে প্রথম বাপজি আপনার মক্কা নগরে বাচ্চা আসার পরে দেখছে যে আপনার মেয়েরা অনেক বাপজি রাস্তা ধরে বাচ্চা দাঁড়িয়ে আছে। অনেক দাইমারা নিয়ে গেল, কিন্তু রকিয়া যেই রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা রাসূলুল্লাহর মা আমিনা দাঁড়িয়ে আছে। রকিয়া প্রথমেই নবীজিকে দেখার পরে ডাক দিয়ে বলল, ওগো বোন, তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে বাচ্চাটা কার? বলে বাচ্চাটা আমার। রকিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চা দেবা না। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন রে, সকাল থেকে প্রায় ঘন্টা খানিক পার হয়ে গেল, আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, দাইমা আসলি তাকে দিয়ে দেব। ও রকিয়া, আমি কেন দেব না? হযরত রকিয়া বাপজি হাত বাড়িয়ে বিশ্ব নবীকে কোলে নিয়ে নিল। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার রকিয়ার কোলে আছে। রকিয়া চেহারা দেখে মুগ্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল, বোন চিন্তা করবে না, ছেলে আমি নিয়ে যাব। এত সুন্দর চেহারাবান বাচ্চা শুনে না বোন, জীবনে আমি প্রথম দেখলাম। হযরতে আমিনা হাসতেছিলেন, আমি দাইমাকে পেয়ে গিয়েছি, আমার ছেলে দাইমা রকিয়া হয়ে গেল, রকিয়াকে রকিয়া নিয়ে যাবে। আল্লাহ রসুলকে বাবা চুমা খেতে খেতে লাস্টে বলল, ওরে আমিনা, কিছু মনে করবে না। বলে নাও। বলে বোন একটু দয়া করে তুমি বলো, এই বাচ্চা ছেলেটার নাম কি? বলো ছেলেটার নাম হচ্ছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই ছেলের আব্বা কি করে একটু বলো, কি করে বলো। হযরতে আমিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো।
আমিনা ডাক দিয়ে বলেন, রে বোন রোকিয়া, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কোনো কাজ করে না। রোকিয়া বলল, তাহলে ছেলেটা কোনো কাজ করে না? বলে নাও। বলে সংসার কি করে চলো তোমাদের বলাও। আমিনা কাঁদে আর বলে, বোন রোকিয়া, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাও। এই ছেলে যখন আমার পিঠে 6 মাসের বাচ্চা ছিল, বোন রোকিয়া, ওই সময় ছেলের আব্বা সিরিয়ার ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে না। ছেলে এতিম বাফারা, আমি ছেলের দাদার কাছে আমি থাকি। হযরত রোকিয়া ডাক দিয়ে বলো, বোন তুমি মাফ করবাও, এই মরা বাপের শুনে নাও, এই ছেলের আব্বা বেঁচে নাই। বলে নাও। বলে ছেলের আব্বা যদি বেঁচে না থাকে তাহলে ছেলেকে লালন পালন করে মোটা টাকা পাওয়া যাবে না। এই ছেলে আমি নেব না, এই ছেলেকে তুমি নিয়ে নাও, অন্য কোনো দাইমাকে তুমি দিয়ে দেবাও। আল্লাহ নবীজির মা আবার হাত বানিয়ে নবীজিকে বাপ যে কোলে নিয়ে নিল। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দেখছিলেন দৃশ্যখানা। আবার কিছুক্ষণ পর দেখা গেল দ্বিতীয় বাপ যে একটা দাইমা আসলো। ওই দাইমাটার নাম বাপ যে তারও কেতাবে দেওয়া আছে। মেয়েটার নাম ছিল ফাতেমা বিনতে আবু কুবাও। আবু কুবার বিটি ফাতেমা ডাক দিয়ে বলল, বোন তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। ডাক দিয়ে বলে, বলে রে বাচ্চা কি দিবা না? বলে কেন দিব না, দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রোকেয়ার মতো ফাতেমা বাপ যে কোলে নিয়ে নিল। আর হযরতে আমিনা বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রোকিয়ার মতো সময় দিল। বলে ছেলে যাবার সময় ডাক দিয়ে বল, আমিনা একটু দয়া করে বলো, এই ছেলের আব্বা কি কাজ করে বলো। হযরতে আমিনা আবার ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাও। ফাতেমা আর দ্বিতীয় কোনো কথা বলল না। সাথে ডাক দিয়ে বলো, বোন তোমার বাচ্চা তুমি নিয়ে নাও। বাপ মারা ছেলে নিব না, যেই ছেলের আব্বা মা বেঁচে আছে আমি তাকে নিয়ে যাব, মোটা টাকা পেয়ে যাব। আল্লাহ রসুলকে বাপজি ফেরত দিয়ে চলে গেল। এইভাবে 1 নাই 2 নাই সকাল থেকে বাবা সন্ধ্যা লাগতে শুরু করলো। পূর্ব দিক থেকে না সূর্য উঠে গিয়েও পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে। হযরতে রুকিয়ার মতো বাবা ফাতেমার মতো 1 নাই 2 নাই দাইমা সবাই তারা বাপ যে নবীজিকে নিয়ে যাব বলে লাস্টে যখন শুনতে পেয়েছে ছেলের আব্বা মা আব্বা বেঁচে নাও, নবীজিকে তারা কেউ নিল না। হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা এমনই ছেলের ভাগ্য খারাপ। বলে কেন রে মা? বলে এক এক করে সকাল থেকে আমি গুনেছি 70টা দাইমা, তারা কেউ আমার ছেলে নিল না। ও আব্বা এই ছেলে যদি দুনিয়ার বুকে আর বাঁচানো যাবে না। বলে কেন? বলে মক্কা নগরী তো থাকবে, বাইরের দাইমারা কেউ তারা নিল না। সন্ধ্যা লেগে গেল, এলাকার যত দাইমা তারা সবাই ঘুরে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বোন ওগো আমার মা তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ দাইমা আমার ছেলের জন্য নিযুক্ত করে দিবেন, পাঠিয়ে দেবেন। হযরতে আমিনা বলেন, আব্বা সকাল থেকে 70টা দাইমা হয়ে গেল, আমার মনে হয় আর কোনো দাইমা নাই। আবার যদি কালকে সকালবেলা যদি রাস্তা ধারে দাঁড়ায়, আবার 70টা মেয়ে তারা দূর থেকে আমাদেরকে চিনতে পারবে। আজ তো কোলে নিয়েছিল, আগামীকাল কিন্তু তারা কোলে নেবে না। হযরতে আমিনা বিশ্বনবীকে বাপ যে কোলে নিয়ে চুমা দেয় আর কাঁদে আর বলেন, আল্লাহ তুমি এত সুন্দর কেন বাচ্চা তুমি আমার দরবারে তুমি পাঠিয়েছো বলো। হযরতে আমিনা কাঁদছে, আব্দুল মুত্তালিব উনিও কাঁদছে। বলে মা কেঁদো না, নিশ্চয় হয়তো দাইমা আল্লাহ পাঠাবে, চিন্তা